আলহামদুলিল্লাহ, অনেক আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, বিশেষ করে জাকাত সম্পর্কে আজকের এই আলোচনা দরকার। রমজান মাস প্রায় শেষের দিকে, তো জাকাত সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বারবার নামাজের সাথেই জাকাতের কথা বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত 82 বার আল্লাহ তাআলা এই আয়াত বলেছেন। কারণ আল্লাহ পাকের এইরকমের 3টা আয়াত আছে কোরআন শরীফের মধ্যে, যে একটা আয়াতের মধ্যে 2টা হুকুম আছে। যেমন এই আয়াত আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আর একটা আছে ফাজকুরুনি আযকুরকুম, আর একটা আছে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। এই 3টা আয়াত আছে, একই আয়াতের মধ্যে 2টা করে হুকুম আছে পাশাপাশি। এর কারণ হলো একটা ছাড়া আর একটা কবুল হয় না। 2টা আমলের একটা করে আর একটা করে না, ফলে অপরটা যেটা করে সেটা আল্লাহর দরবারে কবুল হয় না। 2টা আমল করতে হবে। এর ব্যাখ্যা অনেক সময়ের দরকার। যাই হোক, সালাত হলো ইবাদাতে বাদানি। আল্লাহ পাকের যত হুকুম আছে এই হুকুমগুলি হলো প্রথমত 2 প্রকার। একটা হলো বান্দার অন্তরের সাথে সম্পর্কিত, আর একটা হলো বান্দার আমলের সাথে সম্পর্কিত। অন্তরের সাথে সম্পর্ক সেটা হলো ঈমান, আর আমলের সাথে যেটা সম্পর্ক সেটা হলো 2 প্রকার। একটা হলো তার শরীরের সাথে সম্পর্ক, আর একটা হলো তার মালের সাথে সম্পর্ক। শরীরের সাথে সম্পর্ক সেটা হলো নামাজ, রোজা ইত্যাদি। মালের সাথে সম্পর্ক হলো যাকাত, সাদকা, ফিতরা ইত্যাদি। অর্থাৎ আল্লাহ পাক এখানে বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যে হে বান্দা তুমি কি করো? নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এই জন্য আমরা যারা জাকাত ফরজ হয়েছে সে যদি নামাজ আদায় না করে, বলে তার জাকাত কবুল হয় না। অথবা জাকাত ফরজ হয়েছে, জাকাত সে দেয় কিন্তু নামাজ পড়ে না, তার জাকাত কবুল হয় না। অথবা যদি সে নামাজ আদায় করে কিন্তু জাকাত না দেয় না, করলে তার নামাজ কবুল হয় না। সেই জন্য আল্লাহ পাকের এই হুকুম 2টা আমল করতে হবে। জাকাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বারবার এরকম 82 বার বলেছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সূরা তওবার 34-35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে যারা নাকি সম্পদ জমা করে এবং সে সম্পদটা আবার মালে নামই হবে। মালে নামই মানে বাড়নেওয়ালি মাল। জাকাত ফরজ হয় বাড়নেওয়ালি মালের মধ্যে, যেই মালটা বাড়ে। বাড়নেওয়ালি মাল কি আছে এর মধ্যে? 1 নম্বর কোরআনে আল্লাহ বলছেন সেটা হলো স্বর্ণরৌপ্য। স্বর্ণরৌপ্য যদি ঘরেও থাকে, ব্যাংকে থাকে, যেখানে থাকুক না কেন, ওটা বাড়নেওয়ালি, ওটা শুধু বাড়তে থাকে, ওর মূল্য বাড়তে থাকে। এবং এইটাকে ধরা হয়েছে বাটখারা। যেমন আমরা যত সামান মাপি, আমরা যত কিছু মাপি, কিসের দ্বারা মাপা হয়? বাটখারা দিয়া। তো জাকাতের নেশাবটা হবে, এর বাটখারা হলো স্বর্ণরৌপ্য। তার মেকদার হলো, স্বর্ণের মেকদার হলো 20 মেসকাল, আর রূপার নেশাব হলো 200 দিরহাম, যেটাকে তোলার হিসেবে বলা হয় 7.5 তোলা, অথবা রূপার হিসেবে 52.5 তোলা। তো এইটা হলো মাউজুন। আর মাউজুন বিহ, অর্থাৎ এইটার মূল্য যখন অন্য অন্য সম্পদ তার হবে, অন্য অন্য সম্পদের মধ্যে যেমন টাকা, নগদ টাকা, অর্থাৎ সেই নগদ টাকা তার কাছে নগদ থাকতে পারে, অথবা ব্যবসায় থাকতে পারে,
অর্থাৎ টাকা যদি তার কাছে থাকে, ব্যাংকে থাকুক, যেখানে থাকুক, যেইভাবে থাকুক না কেন, যেই টাকার মালিক সে নিজে, সেটা ব্যবসাও থাকতে পারে, অথবা নিজের ব্যাংকে বা ঘরে থাকতে পারে, অথবা অন্যের কাছে ঋণ, অন্যের কাছে ধার দেওয়া থাকতে পারে। যেমন মনে করেন কোনো কাউকে ধার দিল, অথবা বাড়ির জন্য অ্যাডভান্স দিল, দোকানের জন্য অ্যাডভান্স দিল কাউকে, তো সেটার মালিক তো ওই দেনেওয়ালা। অর্থাৎ তার সম্পদটা যদি 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা তার মূল্য পরিমাণ হয়, তখনই ওই মানুষের উপর যাকাত ওয়াজিব হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ যাদেরকে এই স্বর্ণরূপ দিল অথবা যাকাত পরিমাণ সম্পদ দিল, সে যদি তার যাকাত না দেয়, আল্লাহ বলছেন যে তাদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির সুখবর জানাও। দেখেন এখানে আল্লাহ তাআলা বলছেন কি, ফাবাশশিরহুম, তাদেরকে সুখবর জানাও কঠিন শাস্তি। শাস্তি সেটা আবার কঠিন, আবার সেটাকে বলা হয়েছে সুখবর। বলে শাস্তির খবরটা এটা সুখবর হয় না, এটা দুখবর হয়, এটা কঠিন দুখবর হয়। কিন্তু দুখবর করার কারণ হলো এখানে যে শাস্তিটা অধিক পরিমাণে হবে। যারা সম্পদের যাকাত দিবে না তাদের শাস্তিটা খুব কঠিন হবে। সেই জন্য আল্লাহ তাআলা এখানে শাস্তির সুখবর বলা হয়েছে। স্বর্ণের ওপর যাকাত যদি দেওয়া না হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এইটা জাহান্নামের আগুনে সেটা গরম করে তাদের চেহারায়, তাদের পাশরে, তাদের পিছনে ছাপ দেবে। অন্য জায়গায় আল্লাহর রাসূল বলছেন, মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউদ্দা যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। বিষধর সর্প হইয়া তার গলায় ত্বক হয়ে থাকবে এবং তাদের চেহারা দংশন করতে থাকবে। আর যাকাত যদি মানুষ আদায় করে, তখন ওই যাকাত দেওয়া মালের, ওই সম্পদের মহাফেজ স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যায়। অর্থাৎ ওই মালের হেফাজত কে করে? স্বয়ং আল্লাহ করে। সেই জন্য আমাদেরকে যাকাত দিতে হবে। রমজান মাসে কেন? যাকাতের জন্য হাওলানে হাওল শর্ত, বৎসর শর্ত। এখন এই বৎসর জানুয়ারি হিসেবে হইলে হয়, আরবি হিসাবে হইলে হয়, বাংলা হিসাবে হইলে হয়, বৎসর হইলে হলো। তবে রমজান মাসে যদি দেওয়া হয়, তাহলে একদিকে হলো রমজান মাসে একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সমপরিমাণ নেকির মালিক হওয়া যায়। অর্থাৎ একটা ফরজ আদায় করে 70টি ফরজ আদায় করার নেকি হাসিল হয়। আর তাছাড়া রমজান মাসে দিলে এটা মনে রাখা সহজ হয়। অন্য মাসে দিতে গেলে তাহলে এটা হয়তো মনে থাকে না, হিসাবের গরমিল হতে পারে। এই জন্য রমজান মাসে যাকাত দেওয়াটাই উত্তম। যাকাত কাকে দেবে এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। 1 নম্বর যাকাত, এখানে আল্লাহ তাআলা 8 প্রকার লোককে যাকাত দেওয়ার জন্য বলছেন। 8 প্রকার লোক যাকাত নিতে পারবে। তাদের মধ্যে 1 নম্বর হলো লিল ফুকারা, ফকির। ফকির, ফকির মানে গরিব। এখন এই গরিব সর্বপ্রথম হকদার কে হবে? সর্বপ্রথম হকদার হবে নিজের রক্তের সম্পর্কিত নিকট আত্মীয়ের মধ্যে যে সবচেয়ে গরিব। রক্তের সম্পর্কের আত্মীয়ের মধ্যে, নিকট আত্মীয়ের মধ্যে যে সবচেয়ে গরিব, সে সর্বপ্রথম হকদার, তাকে দিতে হবে। কিন্তু দেওয়ার ব্যাপারে উসুল এবং ফুরু দেওয়া যাবে না। উসুল ফুরু কাকে বলে? অর্থাৎ যার থেকে তোমার জন্ম, অর্থাৎ তোমার পিতা মাতা এবং তার পিতা যত উসুল যাবে, যত উপরে যাক না কোনো, তাদেরকে দেওয়া যাবে না যদিও জীবিত থাকে। এবং ফুরু হলো তোমার ছেলে, তার ছেলে, তোমার মেয়ে, তার মেয়ে। অর্থাৎ তোমার ফুরু, তোমার রক্তর যে সরাসরি দিকে যাবে, উপরের দিকে পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, বংশধর যত উপর দিকে যাবে উসুল,
আর ফুরু হলো নিচের দিকে যারা যাবে, এরা জাকাত পাবে না। এছাড়া ডানে ভাই পাবে, যেমন ভাই পাবে, বোন পাবে, ভাগ্নে পাবে, চাচাতো ভাই এবং অন্যান্য আপন ভাইও পাবে, এদেরকে দেওয়া যাবে। অতএব 1 নম্বর হলো গরিব, 2 নম্বর হলো ওয়াল মাসাকিন। মাসাকিন মানে অভাবগ্রস্ত, ওয়াল আমিলিনা আলাইহা। আমিলিনা আলাইহা অর্থাৎ জাকাত যারা উঠায় সরকারিভাবে, যাদেরকে জাকাত উত্তোলন করার জন্য, জাকাত নেওয়ার জন্য নির্ধারণ করা হয়, তাদের কাছে জাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। মুআল্লাফাতি কুলুবুহুম মানে অন্য ধর্মের লোক যারা ইসলাম গ্রহণ করার জন্য তাদেরকে জাকাত দিলে, তারা গরিব, তাদেরকে জাকাত দিলে তাদের মনটা ইসলামের দিকে আকৃষ্ট হবে, তাদেরকে দেওয়া যাবে। অফির রেকাবে অর্থাৎ গোলাম আজাদ হওয়ার জন্য, কোনো মানুষ যদি গোলাম থাকে, যে নিয়ম এখন নাই, আগে ছিল। অল গরিমিনা এবং অল গরিমিনা ফি সাবিলিল্লাহ। অল গরিমিনা অর্থাৎ কর্জ আদায়ের জন্য, কোনো মানুষ ঋণ, নিজের সম্পদ ছিল কিন্তু এখন নাই, কিন্তু এখন সে ঋণগ্রস্ত আছে, বলে এই ঋণগ্রস্ত ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে তার ঋণ পরিশোধ করার জন্য। অফি সাবিলিল্লাহ জেহাদের ময়দানে আসবাবপত্র খরিদ করার জন্য জাকাতের মাল দেওয়া যাবে। আপনি সাবিল এবং মোসাফেরের জন্য, মোসাফের সে তার বাড়িতে অনেক সম্পদ আছে, হয়তো তার উপর জাকাত দেওয়া যাবে, কিন্তু সে যখন সফরে ছিল তখন তার কাছে সম্পদ নাই, এই জন্য বাড়ি পর্যন্ত যাওয়ার মতো জাকাত তাকে দেওয়া যাবে। এই 8 প্রকার লোককে জাকাত দেওয়া যাবে। তো আমাদের সুমিত আদান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারের হুকুম হলো যে আমরা আমাদের নিকট রক্তের সম্পর্কের নিকট আত্মীয়ের মধ্যে যারা গরিব তাদেরকে আমরা দেব, এবং বিশেষ করে আমাদের পীর ভাই পীর বোনদের মধ্যে যারা অসহায় গরিব আছে আমরা তাদেরকে আমরা জাকাত দেব, ফেতরা দেব। ফেতরা হলো এই রমজান মাসের জন্য সদকায়ে ফেতের অথবা ফিদিয়া। ফিদিয়া হলো যে ব্যক্তি, যে বৃদ্ধ মানুষ যে রোজা রাখতে পারে না বয়সের কারণে অথবা অসুস্থতার কারণে, সে ওই রোজার ফিদিয়া দিতে পারে। প্রত্যেক রোজার পরিবর্তে, প্রত্যেক দিনের রোজার পরিবর্তে 1 সদকায়ে ফেতের। 1 সদকায়ে ফেতের কতটুকু? 112.5 টাকা আগের মাপ, আর এখনের মাপ হলো 1 কেজি 650 গ্রাম। গম বা গমের আটা বা তার মূল্য, তো এটা আমাদের বাংলাদেশ সরকার নির্ধারণ করছে 110 টাকা। আর হাক্কানি আঞ্জুমানের কথা হলো যে আমাদেরকে আমরা 2 কেজি চাউলের দোবন দেবো। এই ব্যাপারে অনেক ফতোয়া আছে, অনেকে বলতেছে যে সদকায়ে ফেতের দিতে হবে। হাদিসের মধ্যে আছে সাউম মিন বুররিন আও কমহিন আনিসনাইন সাকিরিন আও কাবিরিন যাকারিন আও উনসা। এখানে সাউম মিন বুররিন বলা হয়েছে, গেহু গম, অর্থাৎ খাদ্যের দ্বারা দিতে হবে, টাকা দ্বারা দেওয়া যাবে না। তো এখানে ফতোয়া হলো ফকিরের রেয়ায়েত করার জন্য, ফকিরের অর্থাৎ যাকে সদকা দেবেন আপনি তার সুবিধার্থে, তার সুবিধা যদি খাদ্যের দ্বারা দিলে হয় খাদ্য দেবেন, তার সুবিধা যদি টাকার দ্বারা দিলে হয় তাহলে টাকা দিয়ে সদকায়ে ফেতর দেবেন। আমাদের বাংলাদেশে, আমাদের দেশে টাকা দিলে সুবিধা, কারণ এই সদকায়ে ফেতরটা কি? একদিনের খোরাক, একদিনের খোরাক। তাহলে একদিনের খোরাক যদি 2 কেজি চাউল দিয়ে দেন তাহলে ওই ব্যক্তি তো ডাল লাগবে, লবণ লাগবে, তেল লাগবে, কি দিয়ে কোত্থেকে ব্যবস্থা করবে? সেই জন্য টাকা দিয়ে দেওয়াটা, এটা হলো ফতোয়া। আমরা টাকা 2 কেজি চাউলের মূল্য দেব, বা সর্বনিম্ন হলো 1 কেজি 650 গ্রাম চাউল দেওয়া, আর 2 কেজি দেওয়া দেওয়াটা হলো উত্তম। আমরা চাউল দেবো কেন? আটা যদি দেন আটা দিলেও হবে, বলে চাল দেবো এই জন্য যে যেহেতু আমি দেবো আমার সদকা, অতএব আমি খাই চাউল আর একজনকে দেবো আটা। আটা দিলে আদায় হবে, আদায় হবে না তা না, আদায় হবে। কিন্তু এই জন্য সুন্নত আদান গাছি রহমতুল্লাহ দরবারের হুকুম হলো তুমি যেটা খাও, এবং শুধু যেটা মানে কি যেই দরের খাও, তুমি যদি 50 টাকা দরের চাউল খাও তাহলে 100 টাকা দেবে, যদি তুমি 100 টাকা দরের চাউল খাও তাহলে 200 টাকা দেবে। অর্থাৎ সদকায়ে ফেতর সবার একরকমের হবে না, যে যে দরের চাউল খাবো আমরা ওই দরের ওই মূল্যের 1 কেজি 650 গ্রাম অথবা 2 কেজির আমরা দিয়ে দেবো। এটা হলো সদকায়ে ফেতর। বাকি সামনে আমাদের আর এক বিষয় বলা দরকার, সেটা হলো এতেকাফ সম্পর্কে। যেহেতু আগামী শুক্রবার হলো 20শে রমজান, আগামী শুক্রবার থেকে
আমাদের এতেকাফ শুরু হবে। এতেকাফ এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কেফায়া। কেফায়া কাকে বলে? কেফায়া মানে কি? সকলের পক্ষ থেকে একজনে আদায় করলে আদায় হয়ে যাবে। এটা ওয়াজিব সব, মানে সুন্নতে মুআক্কাদা সবার উপর, মহল্লা জানা থাকবে সবার উপর সুন্নতে মুআক্কাদা। কিন্তু এই সুন্নতে মুআক্কাদা যেমন জানাজার নামাজ, জানাজা ফরজে কেফায়া, এটা যদি কিছু লোকে আদায় করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। হ্যাঁ, কিন্তু নেকির মালিক হবে যে এতেকাফে বসবে সে। জানাজা যে পড়বে জানাজার নেকিটা ওই পড়নেওয়ালা পাবে, কিন্তু অন্যের থেকে সে, অন্য মানুষ তার এর থেকে সে বেঁচে গেল। ওরকমভাবে এতেকাফ যে ব্যক্তি থাকবে এতেকাফের নেকিটা সে পাবে। এতেকাফের নেকি কি? আল্লাহ রসুল বলছেন আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুব। মুতাকিফের মানে এতেকাফকারীর সবচেয়ে বড় লাভ হলো সে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। ওয়ায়াজরি লাহু মিন হাসানাতিকা আমিলিল হাসানাতি কুল্লিহা, এবং অনেক আমল সে না করেও ওই আমলটা করার নেকি আল্লাহ তাকে দিয়ে দেবেন। যেমন মনে করেন এতিকাফে থাকলে সে জানাজা পড়তে যাইতে পারে না, বের হতে পারে না, তাহলে ওই জানাজা, ওইটা জানাজা হলো ওই জানাজার নেকি, ওই এতেকাফে থাকলেও সে জানাজার নেকিটা সে পেয়ে যাবে। এরকমের ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যদি এতেকাফে থাকে তাহলে আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক ওই বান্দাকে 2টি হজ এবং 2টি ওমরার নেকি দান করবেন। অন্য রাতে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল প্রকার নেকি অর্জন করা তাহার তৌফিক হবে এবং সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেবেন। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এতেকাফকারী থেকে জাহান্নাম 3 খন্দক দূরে চলে যাবে। 3 খন্দকের দূরত্ব হলো এক জমিন থেকে আসমান পর্যন্ত যে দূরত্ব হলো 1 খন্দক, এরকম 3 খন্দক দূরে চলে যাবে জাহান্নাম। এবং এতেকাফ করার দ্বারা, যেমন মনে করেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপর এহসান করে, একরাম করে, কোনো বৃদ্ধ মানুষ, আল্লাহ রসুল বলছেন যে কোনো মানুষের হাতের থেকে একটা লাঠি পড়ে গেছে, ওই লাঠিটা কেউ যদি উঠাই দেয়, তাজিম করে, তাজিম করে, তাকে 10 বছর মসজিদে এতেকাফ করার চাইতেও বেশি নেকির মালিক আল্লাহ তাকে করে দেবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলি, বিশেষ করে যাকাত আদায় করা, মাহে রমজানের রোজা, সদকায়ে ফিতর এবং এতেকাফ, এই আমলগুলি আমাদের সকলকে করার তৌফিক দান করুক। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা